30 পেরোনো মন অনেক কিছু চায়, পড়েছিলাম একটা বই। কিন্তু 50 পেরোনো মন কিছু চায় না। 50 পেরোনো মনের নতুন কোনো আশা নেই, নেই কোনো শখ, কিংবা জীবন থেকে পাওয়ার আর কিচ্ছু নেই, ঠিক না? আমার বয়স এখন 53 চলছে। জীবনের অনেকগুলো বছর কাটিয়ে এসেছি। আজকে বসে বসে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। অনার্স পড়ার সময় বউ হয়ে এই সংসারে এসেছিলাম। জানি না কেন জানি এই লোকটাকে দেখে মনে হলো একে ছাড়া আর কাউকে বিয়ে করব না। প্রথমে বাবা রাজি হয়নি, বলল বেশি ভালো আবার ভালো না। পরে কেমনে কেমনে জানি বিয়েটা হয়ে গেল। সবার ছোট মেয়ে, এ বাড়িতে এসে হয়ে গেলাম সবার বড় বউ। কাঁধে চাপলো এক গাদা দায়িত্ব। দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে আমার ভরা সংসার। সব ছিল আমার। স্বামী বড় ব্যবসা করতো, চাইলেই সব পাইতাম। কিন্তু চাইতে হতো, যেটা আমি পারতাম না, যেটা আমি করতে চাইতাম না। আমার ইচ্ছে হতো শাড়ি পরে তার সাথে একটু হাঁটতে বের হই, কিংবা ব্যালকনিতে বসে দুজনে এক কাপ চা খাই। কখনো কখনো রিকশায় একটু হুট তুলে ঘুরতে বের হই, যা কখনো বলাই হয়নি। বলা হয়নি বললে ভুল হবে, আসলে বলে কোনো লাভ হতো না, তাই বলিনি। বিয়ের প্রথম বছর ওনাকে বললাম কক্সবাজার ঘুরতে যাব। আমার বেশ ইচ্ছা করছিল আমরা দুজনে মিলে ঘুরে আসি। উনি বলল এতগুলো মানুষের মধ্যে আমরা দুজন টুপ করে চলে যাব, ব্যাপারটা কেমন দেখায়, মায়ের সাথে আলোচনা করি। ওনার মাকে বলতে ওনার মা ওনার বোন থেকে শুরু করে বোনের ছেলে মেয়ে সবাইকে নিয়ে মোট 32 জন মিলে আমরা কক্সবাজার গেলাম। এতজন সবাই গেলাম আর দুজন আলাদা রুমে থাকবো, ব্যাপারটা কেমন না? হ্যাঁ, তাই রুম শেয়ার করে থাকলাম। বেশ ভালো কেটেছে ভ্রমণ, কিন্তু এরপর আর কখনো কোথাও যেতে বলিনি। আমার মা আমাকে বিয়ের আগে বলতো এখন ঘোরাঘুরি করিস না, বিয়ে হলে জামাই নিয়ে যেখানে ইচ্ছা ঘুরবি। বেশ হাসি পায় ও কথাটা মনে পড়লে। আসলে জীবন বড় অদ্ভুত, তাই না? সংসারের এক গাদা দায়িত্ব চাপিয়ে দিয়ে উনি ওনার মতো আছে। উনি আসলে এভাবেই সময় কেটে যাচ্ছিল। খুনসুটি ওনার সাথে কখনো হয়নি, কিন্তু শাশুড়ি যেহেতু এত বড় পরিবার, এটা সেটা লেগে থাকতো, কিন্তু উনি কখনো দেখেও সেটা নজরে নিতেন না। একবার তো ওনার চোখের সামনে অনেক লজ্জাজনক একটা ঘটনা ঘটলো, কিন্তু উনি কিচ্ছু বললেন না আমাকে। আমি যখন অনেক কান্না করছিলাম রুমে এসে, তখন উনি বললেন আমাকে তো আমার পরিবারের সাথে থাকতে হবে, বাকিটা তোমার কি করবে তুমি ভেবে নাও। সেদিন বুঝে গেছিলাম এই পরিবারের আমি কেউ না, আমার আলাদা কোনো ইচ্ছে থাকতে নেই। এরপর আর কখনোই কিছু বলতাম না, যা হতো চুপচাপ মেনে নিতাম। এভাবে জীবনের অনেকগুলো বছর কেটে গিয়েছে। এরপর 2 মেয়ে হলো, তাদেরকে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটে। তখন আর ওইসব হতাশা আমার মনে আসে না, মেয়েদেরকে নিয়ে ব্যস্ত সময়। এর মাঝে আমার বাবা মা পৃথিবী থেকে চলে গেলেন, শ্বশুর শাশুড়িও চলে গেলেন, দেবররা বিয়ে করে আলাদা হলো, ননদরা আলাদা সংসার পেল। বড় সংসারটা হঠাৎ করে ছোট হয়ে গেল। বিয়ের 20-22 বছর পার হয়ে গিয়েছে। মেয়েরা এখন বড় হয়ে গিয়েছে। বড় মেয়েটা তার বাবাকে বলল তার রুমটা নতুন করে সাজাতে চায়। ছোট মেয়েটা বলল তার রুমের দেওয়াল সাদা করতে চায়, সব ফার্নিচার সাদা করতে চায়। বাবা বলে যা ইচ্ছে করো, মায়ের সাথে আলোচনা করে ঠিক করে নাও কে কী কিনবে কী করবে। শুনে খুব হাসতেছি মনে মনে। মায়ের সাথে আলোচনা, তাই না? আজ 22 বছর পরে তার মনে হচ্ছে যে মায়ের সাথে আলোচনা করার দরকার আছে। মাও একজন মানুষ। হ্যাঁ, এখন উনি অনেক ব্যাপারে আমার সাথে আলোচনা করতেছে, কিন্তু সেই জীবনগুলোতে যখন আলোচনার প্রয়োজন হয় নাই, এই জীবনে এসে আমি আর আলোচনা করি না। আমি আমার কোনো মতামত দিই না, তাদের মতামতই আমি এখনও নিজের বলে মেনে নিই। জানি উনি এটাও বুঝতে পারে না। যাই হোক, তা নিয়ে আর আফসোস করি না। আমার স্বামী খুবই দায়িত্ববান একজন মানুষ, ভালো ভাই, ভালো বাবা, ভালো ছেলে, কিন্তু ভালো স্বামী কিনা বলতে পারছি না। একটা মেয়ে যা চায় সব পেয়েছি আমি, কিন্তু আমার ছোট্ট চাওয়াগুলো সে কখনো ফিরেও দেখেনি বা দেখতে চায়নি। ওনার বয়স এখন 60 বছর হয়ে গিয়েছে, 60 থেকে একটু বেশি হবে, আর আমার 50-এর প্লাস।
এখন উনি আমাকে ছাড়া কিছুই বোঝে না, সব কিছুতে ওনার আমাকে লাগে। আমার বেশ যত্ন করে, ঠিক সময় ওষুধ খাচ্ছে কিনা, ঠিক সময় ঘুমানো, ঠিক সময় হাঁটা, সব ব্যাপারে ওনার অনেক নজর। সব দেখি আর হাসি। এমন স্বামী সব মেয়ে চাইবে, সদ্য বিবাহিত মেয়ে। কিন্তু 50 বছর পরে এত যত্ন দিয়ে আমি কি করব? এখন আর আমার কোনো ভালোবাসা, কোনো চাহিদা, কোনো ইচ্ছে কিছু নাই। সবচেয়ে অনেক বছর আগে মরে গিয়েছে। হ্যাঁ, 50 পেরোনো সময়টা এমনই। এই সময় কোনো কিছু পেলে না বড্ড আবেগ খেতা মনে হয়। জীবনে না পাওয়া জিনিসগুলো তখন মনে পড়ে যায়। তাই এখন আর নতুন করে কিছু পেতে চাই না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিও ভালো লাগলে আমার পেজের সাথে থাকবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।